কি করলাম। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনলাইন পোর্টাল চর্চার পক্ষ থেকে আয়োজন করা হয় বাজেট পূর্ববর্তী গোলটেবিল বৈঠক। এতে কৃষি, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আস্তে আস্তে গড়ে তোলার লক্ষ্যে আমাদের তৃণমূল পর্যায়ে যাতে স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ৫,০০০-এর মতো ডাক্তার নিয়োগ করা হবে, যাতে করে প্রথমে তৃণমূল পর্যায়ে অর্থাৎ সর্বজনীন, আমরা বলছি যে সংকট থেকে সমাধান এর উপায় হচ্ছে সবার অংশগ্রহণ। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, পুরো কর ব্যবস্থা তথ্যগত দিক থেকে হুমকির মুখে, তাই কর ব্যবস্থার অটোমেশন জরুরি। পরিকল্পনার অভাবে সরকারি প্রকল্পে দুর্নীতির চেয়ে অপচয় বেশি হয় বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি তো আছে, যেটা আমাদের দূর করতে হবে। অপচয় দূর করা এই মুহূর্তে আমাদের প্রধান একটা লক্ষ্য হওয়া উচিত, এবং সেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের দিক থেকে সেই চেষ্টাটা আমরা করছি। এ সময় এনবিআর অযৌক্তিক আইন করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। এনবিআর সংসদে একটা অস্ত্র তৈরি করে নিছে, সংসদে অর্থাৎ আইন বেআইনি কিছু আইন পাশ করে নিয়েছে। ওই অস্ত্র দিয়ে তারা আমাদের কাছ থেকে টাকাটা ছিনিয়ে নিচ্ছে। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে কর ব্যবস্থাকে আইনি কাঠামোর মধ্যে আনার আহ্বানও জানান এ ব্যবসায়ী নেতা। এই ট্যাক্সেশন সিস্টেমটাকে একটা আইনের কাঠামোতে যাতে নিয়ে আসা হয়, যেটা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। ব্যবসা করছে না তা না, ব্যাংক